السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমা আজ। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, আমলের মাস, গুনাহ মাপের মাস, জান্নাত কামাই করার মাস, আল্লাহ পাককে সন্তুষ্ট করার মাস। এরকম একটা বরকতময় মাস চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যেভাবে আমল করলে আল্লাহ পাক খুশি হবেন, যেভাবে আমল করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, যেভাবে আমল করলে নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক হবে, যেভাবে আমল করলে আল্লাহ পাক কবুল করবেন, সেভাবে আমাদের প্রত্যেকেই আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দ্বিতীয় জুমা, আজকে 13তম রোজা চলতেছে। কারো জন্য কিন্তু রোজা বসে থাকতেছে না, শেষ হয়েই যাইতেছে। আপনি যদি রোজা রাখেন, আমল করেন, তাও রোজা চলে যাবে। যদি কেউ হেলে ঢেলে ঘুমায় খেলে কাটায়, তারপরেও কি রোজা চলে যাবে, থাকবে না। তারাবির নামাজ চলতেছে, 4 রাকাত পরে ইমাম সাহেব কিছু সময় একটু সময় দেয়, আপনি আমি বসে পানি পান করি, ইত্যাদি ইত্যাদি কাজ করি। আর যারা এই সময়টা জিকির করতেছে, এই সময়টা যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তার আমলের পাল্লাটা, আর আপনি পানি পান করতেছেন আর অনেক কষ্ট এরকম করতেছেন, তার আমলের পাল্লাটা ভারী হচ্ছে যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছে। এজন্য রমজান মাস চলতেছে ভাই, আপনার আমার আমলের পাল্লাটা কতটুকু আমল করতে পারলাম, আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম, আল্লাহ কি আমার উপরে রাজি হয়ে গেছে কি হয় নাই, আল্লাহ পাক কি আমার আমল পছন্দ করতেছেন কি করতেছেন না, আপনার আমার তো খবর নাই। তো ভাই, চেষ্টা করা আল্লাহ পাককে সন্তুষ্ট করা, প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে যাকাত। আজকে যাকাত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে বা 86 জায়গার মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন। এটা আমাদের অনেকেই মুখস্থ আছে যে কুরআনুল কারীমের মধ্যে এত জায়গায় নামাজের কথা উল্লেখ রয়েছে, কিন্তু যেখানেই নামাজের কথা উল্লেখ আছে সেখানে যাকাতের কথাও আল্লাহ পাক উল্লেখ করেছেন। 5টি স্তম্ভের মধ্যে হজ আছে, রোজা আছে, কালিমা আছে। বাকি নামাজের ব্যাপারে যাকাতের ব্যাপারে এত আলোচনা কেন? আবার যেখানে নামাজের কথা বলছেন আল্লাহ পাক, সেখানে আবার যাকাতের কথাও উল্লেখ করেছেন। কারণ হজ হলো জীবনে একবার ফরজ হয়। আপনি যতদিন বাইসে থাকবেন আপনি কোটিপতি, কিন্তু আপনি একবার হজ করছেন, আপনার উপর থেকে ফরজিয়ত উঠে গেছে। জীবনে একবারে হজ ফরজ, আর কোনোদিন ফরজ হবে না। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, একবার আদায় করলে ফরজিয়ত খালাস। হজের বেলায় এটা শেষ, এখানে জান এবং মাল দুটোটাই আছে। আর নামাজের বেলায় হলো কি, জান স্বাস্থ্যের জন্য, মানে শরীরের কষ্ট হলো নামাজ, আর যাকাতটা হলো মালি। এই দুইটা ব্যাপারটা হলো, যেমন যাকাত হলো আপনার নামাজ সর্বদাই বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার উপরে নামাজ ফরজ করতে হবে, বালেগ আরো। যাকাত আপনি জীবনে একবার দিয়েছেন আর এটার থেকে খালাস হয়ে গেছেন তা না, প্রতি বছর আপনার উপর যাকাত ফরজ হবে। আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক আপনি যদি হন,
শরীয়তের ভাষায় যেটাকে বড়লোক বলা হয়, ধনী বলা হয়, এটা যদি এরকম সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে বছর ঘুরলেই আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। হজ একবার, কিন্তু জাকাত বছরে বছরে আসে, বছর ঘুরলেই জাকাত দেওয়া লাগবে। তো দেখেন, একজন নামাজি ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, আমরা নামাজের মাসলা মাসাইল মোটামুটি আমরা আয়ত্ত করার চেষ্টা করি এবং ওটা করেই নামাজ শুরু করি। নামাজের আগে কি করার দরকার? ওযু করার দরকার, শরীর পবিত্রতা অর্জন করার দরকার, নামাজের বাহিরে এবং ভিতরের ফরজগুলো জানার দরকার, সুন্নাহ মুস্তাহাবগুলো জানার দরকার, কোন ওক্তে কয় রাকাত নামাজ ফরজ, কয় রাকাত নামাজ সুন্নাত, এটাও জানার দরকার। কারণ নামাজ পড়তে হলে আপনার এগুলো জানার দরকার আছে। এগুলো তারপর আমরা যাই না শুনে মোটামুটি নামাজের দিকে আমরা আগায় আসি। কিন্তু একজনকে জিজ্ঞাসা করি, এই তুমি নামাজ পড়ছো, তুমি কি নামাজি? ফজরের নামাজটা পড়ছো? এরা কি নামাজ কালাম পড়ে? নামাজ কালাম পড়লে পরে কি মনে করি আমরা? দিনদার মনে করি। নামাজি যদি হয় তাহলে কি মনে করি আমরা? আমাদের সমাজে নামাজ যদি কেউ পড়ে বা ফ্যামিলির সবাই নামাজ কালাম পড়তেছে, আমরা মনে করি এই ব্যক্তি কি দিনদার। কিন্তু যাকাতের ব্যাপারে কেউ আলোচনাই করে না। যাকাতের ব্যাপারে এরা কি যাকাত দেয় কিনা, এরকম ব্যবসা বাণিজ্য আছে, অর্থ সম্পদ আছে, বিদেশি টাকা পয়সা আসতেছে, ব্যাংক ব্যালেন্স আছে, এরা কি যাকাত দেয় কিনা এই খবরটা কেউ জিজ্ঞাসা করো না, নেও না। আর যাদের উপরে এই সম্পদ আছে তারাও ভাবে না যে এই যাকাত দেওয়াটা আমার দিনদারিত্ব, যাকাত দিলে যে আমি দিনদার হব, যাকাত দিলে যে আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হবে, নিজেরও খবর নাই। এটা মনে আছে যে নামাজ পড়লে পরে আমি ইমানদার, নামাজ পড়লে পরে আমি আল্লাহ পাকের কাজ করতেছি। কিন্তু যাকাতের বেলায় আমরা গাফেল। যাকাতের বেলায় কি আমরা গাফেল? ভাই, যাকাত একটা হলো ফরজ যাকাত, আর একটা হলো সাদকা, আল্লাহ পাকের রাস্তায় সাদকা করা। যাকাত তো বছর ঘুরলে পরে একবার, নিসাব পরিমাণ মালের 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার 100 ভাগের 2.5 ভাগ আপনার যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা। আর সাদকা, দান সদকা, এটা সর্ব অবস্থায় করা। আল্লাহ পাক আপনাকে সম্পদ দান দিচ্ছেন, আপনি সাদকা করেন, আপনি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করেন। এই জন্য সাদকা, দান সদকা, তারা প্রত্যেকটা নবী এবং রসুলের ব্যাপারেও নামাজ এবং যাকাত, নামাজ এবং যাকাত। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে উনি এরকম ছিলেন, অমুক নবী এই করতেন, মানে নামাজ কায়েম করতেন, যাকাতও দিতেন। যাকাতের ব্যাপারে মানে যাকাত কি? শুধু যাকাত বলতে বছর ঘুরলে এটা না, সবসময় আল্লাহ পাকের রাস্তায় খরচ করা, আল্লাহ পাকের রাস্তায় খরচ করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন। এবং এটা এমন পছন্দ করেন, নামাজ যেরকম ফরজ, যাকাতও ফরজ। যাকাত ফরজ না, যাকাতও ফরজ, কিন্তু আমরা এটা গাফেল থাকি না। দোস্ত, এই সম্পদ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। 4 নম্বর পারার প্রথম আয়াতে সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। এই আয়াত যখন নাজিল হলো, আয়াতের অর্থ কি? যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবা না, আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্ট হবেন না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবথেকে প্রিয় বস্তুটা দান না করো। প্রিয় জিনিসটা দান করলে পরে আল্লাহ পাকের সন্তুষ্টি পাবা, তুমি কল্যাণের রাস্তা খুঁজে পাইবা, আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আর তুমি যা কিছু দান করবা করো, এটাকে আল্লাহ পাক জানেন। এই আয়াত নাজিল হবার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী একজন সাহাবী, ওনার অনেক বাগান ছিল, খেজুরের বাগান ছিল।
তো একটা বাগান খুবই চমৎকার একটা বাগান ছিল, যেটা মসজিদে নববী থেকে, নবী আলাইহিস সালামের মসজিদ থেকে বের হলেই সামনেই পড়তো একটা বাগান। সেই বাগানের নাম ছিল বাইরুহা। চমৎকার একটা বাগান, যেই বাগানের মধ্যে ঝর্ণা ছিল। নবী আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বাগানের মধ্যে যাইতেন, ঝর্ণার পানি পান করতেন। এত সুন্দর একটা বাগান। এই আয়াতটা নাজিল হবার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো বলছেন যে প্রিয় বস্তুটা দান করলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবথেকে প্রিয় হচ্ছে এই বাগানটা, এই দামি বাগানটা আমি আল্লাহ পাকের রাস্তায় এটা দান করে দিলাম। সুবহানাল্লাহ, দান করে দিলাম। নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, বাহ বাহ বলে ফেলছে, যাবো তালহা, তুমি তো অনেক ভালো একটা কাজ করলা, ভালো একটা ব্যবসা করলা তুমি আল্লাহ পাকের সাথে। তুমি প্রিয় বস্তু দান করলা মানে তোমার উপরে রব সন্তুষ্ট হলো, আর রব সন্তুষ্ট হওয়া মানে আরে তুমি তো জান্নাতি হয়ে গেলা, তুমি তো জান্নাত কামাই করে নিয়ে গেলা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, সব থেকে দামি বাগানটা, বাইরুহা নামক বাগানটা আল্লাহ পাকের রাস্তায় দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দান করলাম, আপনার যাকে মন চায়, যাকে মন চায় আপনার সদকা করে দেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের সাহাবী, একটা এলাকার মধ্যে, জুহফা নামক এলাকার মধ্যে অবস্থান করছেন। খুব অসুস্থ ছিলেন তিনি, সাহাবী অসুস্থ ছিলেন। জুহফা নামক স্থানে তার মাছ খাইতে মন চাইছে, মাছ খাইতে মন চাইছে। অনেক সময় দেখবেন কিছু কিছু জিনিস খাইতে মন চায়, এই জিনিসটা এখন পাইতাম। আর অসুস্থ মানুষ যদি কিছু খাইতে মন চায় তো অনেক তারে খাওয়ানোর জন্য আমরা বেকুল হয়ে পড়ি। আরে যদি মরে যায় না খায়, আজীবন আফসোস করবো যে আরে এরে খাইতে চেয়েছিল তাই খাওয়াইতে পারলাম না। এই যে আমাদের মওদুদ ভাই একদিন তো বলছি কি যে আপনি একটা জিনিস যদি পারেন দিয়ে, তো উনি ইফতারের আগ মুহূর্তে একদিন নিয়ে এসছে যে হুজুর আসেন, বাসার সামনে আছেন কেন দিয়ে বলতেছে, আরে আপনি 2-3 দিন আগে বলছেন হায়াত মৌতের কথা কি বলা যায়। এরকম মানে একজন একটা জিনিস খাইতে মন চাইছে তো তাকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আমরা, তাই না? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহফা নামক এক এলাকার মধ্যে অবস্থান করতেছেন, যেখানে মাছ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, মুশকিল। তো মাছ খেতে চাইছেন, ভক্তবৃন্দ আছে, মোহাব্বতের মানুষরা আছে, তার জন্য একটা মাছের ব্যবস্থা করা হয়েছে। মাছ খাবেন দুপুর সময় অথবা রাত্রে কোন একটা খাবারের সময় খাবেন। এমন মুহূর্তে একটা সায়েল আসছে, সায়েল এসে বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর রস্তে আমার কিছু দাও, আল্লাহর রস্তে আমার কিছু খাবার দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ভাবতেছেন যে আমার স্বামীর ব্যাপারে তো আমার ভালো ধারণা আছে, ওনার কাছে এখন সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই মাছ, খাবার মাছটা, উনি মাছটা হয়তো বা দিয়ে দিবেন। উনি তাড়াতাড়ি করছে কি, বাইরের অন্য খাবারও ছিল, আবার দিরহামও ছিল, ওগুলা দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে এই ওই মাছটাই দিয়ে দাও। তো স্ত্রী বলতেছেন, মাছটা আসলে আপনার খাইতে মন চাইছে, আপনি খান, আমাদের কাছে অন্য খাবার আছে, দিরহাম আছে, মানে টাকা পয়সা আছে, যেগুলো দিলে এই ফকিরের অন্য অন্য ফায়দা হবে। মাছটা তো খাইলে শেষ হয়ে যাবে, বাকি টাকা দিনার দিরহাম দিলে পরে এর ফায়দা হবে, এতে দিলেই তার উপকার হবে। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে তার কি উপকারে হবে আর না হবে ওটা আমার দেখার দরকার নাই, আমার কোনটা উপকার হবে এটাই আমার দেখার বিষয়। এই মুহূর্তে সব থেকে বেশি প্রিয় হলো আমার কাছে এই মাছ। এই মাছটা আমার খেতে মন চাইতেছে, এই মাছই আমার সব থেকে প্রিয় জিনিস।
আর আল্লাহ পাক বলছেন প্রিয় বস্তুটা দান করলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবে। নবী আলাইহিস সালাম বলছেন তোমার প্রিয় বস্তুটা তুমি দান করলে আল্লাহ পাকের সন্তুষ্টি মিলবে, আর আল্লাহ পাকের সন্তুষ্টি মিলা মানে তুমি জান্নাত পেয়ে যাবে। তারে আমি তো অন্য কোনো কিছু দরকার নাই কি আমার দিনার দিরহাম বাদ দাও, আমার সব থেকে প্রিয় বস্তু প্রিয় জিনিস হলো মাছ। এই মাছটা আমার কাছে সব থেকে প্রিয়, মাছটা আনো আর এই ফকিরকে সদকা করে দাও। দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো সাহাবীদের অবস্থা ভাই, এই হলো সাহাবীদের অবস্থা। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। তোমার সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا, আল্লাহকে করজ দাও, আল্লাহকে ঋণ দাও। আল্লাহকে ঋণ দাও মানে আল্লাহরে পাবেন কই? মসজিদের ছাদে যায় কিছু টাকা পয়সা নিয়ে আল্লাহ তোমার সময় মতো তুমি নিয়ে যাও, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনার এই সম্পদের মুখাপেক্ষী না। আল্লাহকে করজ দেওয়া মানে কি? আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? মানে হলো আল্লাহ পাকের রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তাটা কোনটা? আল্লাহর রাস্তা হলো মসজিদে মাদ্রাসায় দান করো, এতিমদেরকে দান করো, বিধবাদেরকে দান করো, অসহায়দেরকে দান করো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে এদেরকে দান করো, যারা মুসাফির এদেরকে দান করো। যে তোমার কাছে চায় তাকে দাও, যে তোমার কাছে চায় না তাকে খুঁজে খুঁজে যাও, তার দরকার আছে। এটা হলো আল্লাহর রাস্তা। এটা কার রাস্তা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন কি ব্যাপার আব্দুল করিম, তোমার কাছে আমি গেছিলাম, তোমার কাছে আমি আমার সমস্যা নিয়ে গেছিলাম, তুমি কিন্তু আমার দিকে ফিরে তাকাও নাই, মানে আমার টাকা পয়সা দাও নাই। মানুষ তখন বলবে আল্লাহ কি ব্যাপার, তোমার দুনিয়াতে টাকা পয়সার কি দরকার আছে? দুনিয়াতে তুমি তো পিপাসিত ছিল না, টাকা পয়সা তোমার দরকার ছিল না, খাবার দাবারের তোমার দরকার ছিল না। আল্লাহ পাক তখন বলবে ওই যে একজন গরিব মানুষ তোমার কাছে যায় সাইল করছিল, তুমি দাও নাই, ওই গরিব মানুষটাকে যদি তুমি দান করতা আমি রবকে দান করা হইতো। তোমার এলাকার মধ্যে এমন এমন ব্যক্তি আছে, আরে তোমার কাছে কিছু মানুষ যায় বলবে আমাকে যাকাতের টাকা দেন, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, কিন্তু সমাজের মধ্যে এমন এমন ব্যক্তি আছে যারা মইরা গেলেও তোমার কাছে চাবে না, না খায়া মইরা গেলেও তোমার কাছে চাবে না, বিপদে পড়ছে তোমার কাছে চাবে না। ও আব্দুল করিম, তোমার এলাকার মধ্যে খুঁজে খুঁজে দেখার দরকার ছিল তোমার কোন ব্যক্তির টাকা পয়সার দরকার, কার ঘরের মধ্যে ইফতারি নাই, কার স্ত্রী অসুস্থ ডাক্তার দেখাইতে পারে না, কার বাচ্চা কাচ্চা অসুস্থ ডাক্তার দেখাইতে পারে না, কে কোন বিপদে আছে খুঁজা খুঁজা তুমি যদি দেখতা, তাদেরকে যদি উপকার করতা, আমি রবকে উপকার করা হইতো। আরে যারা চায় কত দেওয়া সহজ, তাই না? আইসা বলতেছে ভাই 3 দিন ধরে চুলা জ্বলে না, আপনি টাকা পয়সা থাকলে দেন 10 টাকা। এই ব্যক্তি দেখা যায় আল্লাহ পাক মাফ করেন, এর মধ্যে তো 2 নম্বরে আছে, তাই না? আছে 2 নম্বরে আছে। আমি একবার বাইকে যেতেছি এই আরিচা ঘাটে, এই ফেরিতে, তখন তো গাড়ি থেকে নামলাম, আমি হাঁটা পাইচারি করতেছি, এক মুরব্বী বুড়া মানুষ আসছে। বুড়া মানুষ, লুঙ্গি পরা, গেঞ্জিটা নাই, তো বুড়া মানুষ দাড়ি 2 পাকা, একটা গামছা এখানে লাগানো, তা বলতেছে এভাবে যে আব্বা আমার কাছে কিছু টাকা আছে, আর 10টা টাকা হইলে আমি ভাত খেতে পারবো। আমার কাছে কিছু টাকা আছে দুপুরবেলা, আর 10টা টাকা হইলে আমি দুপুরে খাবার খেতে পারবো। সাথে সাথে 10 টাকা দিয়ে দিলাম। এখন দেখি না, এটা ওনার খাসলত, উনি আর একজনের কাছে যাও বলতেছে যে আব্বা আমার কাছে কিছু টাকা আছে, আর 10টা টাকা হলে আমি একবেলা ভাত খেতে পারবো। সারাটা ফেরির মধ্যে প্রায় 50-60 জনের কাছে গেছে, এই হালত কি তার 10 টাকা শর্ট, একবেলা ভাত খেতে পারবে। এরকম আছে না? আছে আছে। এখন তাদের জন্য তো সহজ, যারা চায়। আবার আল্লাহ পাক বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
তোমার কাছে যদি কেউ চায় তুমি না করো না, বিপদ না? চাইলে না করো না, চাইলে তারে দাও, চাইলে তারে দাও। এখন চাইতেছে দিতেছে, কিন্তু কারা? লিসাইলি ওয়াল মাহরুম, যে চায় তারে মাহরুম কইরো না। আবার ওই ব্যক্তিদেরকে দিলে বেশি ফায়দা হবে যে তোমার কাছে চায় না কিন্তু তার দরকার, তোমার কাছে চায় না, খাবার নাই, মরে গেল, না খায় মরে গেলেও চাবে না। এই ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে দিলে পরে দিলের একেবারে অন্তরের দোয়াটা পাওয়া যাবে। যে চায় এ তো মুখস্থ দোয়া, দোয়া করার সময় নাই, কারণ তোমার কাছে তিনি আনার জন্য দেখা যাবে, তোমার কাছে তোমার জন্য যে দোয়া করবে দোয়া করার সময় তার নাই। আর যারা খুঁজে খুঁজে বাইর করে যদি 10 টাকা দাও, ওই ব্যক্তি অন্তর থেকে যে দোয়াটা করবে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। দেখবেন, আপনি দেখেন, খেয়াল করে দেখেন, যার দরকার কিন্তু চাচ্ছে না, তাহলে খুঁজে খুঁজে আপনি দিলেন, সে দিল থেকে কি দোয়া নাই করে। আল্লাহু আকবার। আর যারা চাইতেছে দিবেন, একটু করে আপনার কথা মনেও নাই, 10 টাকা করে দিয়ে যান না, 100 জনে দিয়ে যান, আর আপনার কথা মনে করবো না। আর একজন ব্যক্তিকে আপনি দিচ্ছেন, ও প্রতিদিন প্রতিটা মুহূর্ত আপনাকে দোয়া করবে, কি কাজটা করলো আমার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এর কল্যাণ করো। বিভিন্ন প্রকারের যত দোয়া আছে, দিল থেকে দোয়া আসলে ওই দোয়াটা কবুল হয়। মুখের দোয়ার কোনো ফায়দা নাই। দোয়া তো মনে করেন যে সরকারি দোয়া করতেই থাকে, ওরে আল্লাহু আকবার, জান্নাত জাহান্নাম আমাদের মতো, আমাদের ভিতরে তো আছে আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর আছে না, মানে দোয়া কালামে গেলে একদম জান্নাতের উপরে 7 মানে 8 জান্নাতের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে আসবে। কিন্তু এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আর দোয়ার কাজ করা, দোয়ার কাজ করে দোয়াটা নেওয়া, এটা ফায়দা বেশি। এটা কি ফায়দা বেশি? যাই হোক, যে বলতেছিলাম যে খুঁজে খুঁজে ব্যক্তিদেরকে দান করা, নামাজ পড়া, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহকে করজ দেওয়া। আল্লাহকে করজ দেওয়া মানে গরিব, মিসকিন, অসহায়, এতিম, মসজিদ, মাদ্রাসা, এদেরকে এরকম দান করা, সদকা করা, নফল সদকা করা। এগুলো আত্মীয় স্বজনদের মধ্যে আগে দেখা, আত্মীয়দের মধ্যে কে আছে অসহায়, এদেরকে আগে খোঁজ খবর নেওয়া। বন্ধু বান্ধবদের মধ্যে কে আছে, এদের আগে খোঁজ খবর নেওয়া, খুঁজে খুঁজে এগুলা দেওয়া। তো এটা হলো আকরুদুল্লাহ করদান হাসান। এটা কি? আল্লাহ পাককে করজ দেওয়া, ঋণ দেওয়া। আচ্ছা, এটা করলে কি হবে? যে ব্যক্তি সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ পাককে যে করজ দিবে, ঋণ দিবে, এই কাজগুলো যে ব্যক্তি করবে, দেখেন আল্লাহ পাকের পরে কি বলতেছে, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, ও দুনিয়ার মানুষ, পরকালের জন্য তুমি কি পাঠাইলা, যা যা পাঠাইলা, যা যা পাঠাইলা, আল্লাহ পাকের জন্য যা যা করলা, তুমি নামাজ কালাম পড়ছো, তুমি যাকাত দিছো, আল্লাহকে করজ দিছো, তোমার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরস্কার তোমাকে দিয়ে দিবে। তোমার ইন্তেকাল হওয়া মাত্রই তুমি তোমার পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে নেবা। দুনিয়ার কোনো মানুষ না, এটা কোনো মাখলুক না যে কথায় কোনো হেরফের হবে। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের কথা কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক বলেন তুমি আমাকে করজ দাও, ইন্তেকাল হবে, হওয়া মাত্রই আমি রব তোমাকে কামা হকুহু, পুরস্কারটা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যদি পুরস্কারটা দেয়, কেমন দেওয়া দিবে, কেমন দেওয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মেরা দোস্ত, রমজান মাস চলতেছে, শুধু নামাজ কালাম ফরজ না, যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, যাকাত একটা ফরজ। এগুলা জুমার মধ্যে, জুমার আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা আসলে করা মুশকিল। এজন্য আমরা আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে মসজিদ আছে, আর আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যারা আছেন, মুফতি সাহেব থাকেন, ওলামায়ে কিরামের সাথে বসে পরামর্শ করবেন যে আমার এই এই সম্পদগুলো আছে, আমার এই ব্যবসা আছে, হুজুর আমার কত টাকা যাকাত আসছে, এবং যাকাত কাদেরকে কাদেরকে দেওয়া যাবে।
কত টাকা জাকাত আসছে এবং কাদেরকে কাদেরকে দেওয়া যাবে, কোন কোন খাতে ব্যয় করা যাবে, কোন ইমাম সাহেব বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে আপনার এই কাজটা করা উচিত, কারণ এটা ফরজ বিধান। আর এমনি যেগুলো সদকা, নফল সদকা, দান সদকা, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, গরিব মিসকিন, মসজিদ মাদ্রাসা, বিধবা, রাস্তাঘাট, কালবাত ইত্যাদি ইত্যাদি মুসাফিরদের দেওয়া, এগুলো তো সব আছে, এটাকে আল্লাহকে করজ দেওয়া সব। এগুলো একটা বিস্তারিত আলোচনা আমরা আলোচনা শুনে নেব ইনশাআল্লাহ, যাদের উপরে একটু টাকা পয়সা আছে। আল্লাহু আকবার। জাকাত ফরজ বিধান, অস্বীকার করলে কুফরি, ঈমান থাকবে না। জাকাতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঈমান থাকবে না। আপনি দিতে পারেন না, নামাজ অস্বীকার করলে ঈমান থাকবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভেস্টি জোরের মধ্যে একটা পড়া লেখা পড়ছিলাম আজ কত বছর আগে, এখন মনে পড়লো আর কি, যে কোনো ব্যক্তি নামাজ শুয়ে আছে, মনে করেন শুয়ে আছে বা কোনো কাজে আছে, তো যদি কোনো ব্যক্তি বলে এই আসলে নামাজ পড়েছি, না নামাজ পড়বো না, আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। নামাজ পড়বো না মানে অস্বীকার করলেন আপনি, আল্লাহ মাফ করেন। অনেক সময় কিন্তু এরকম হয়ে যায়, আমার কথাটা মনে পড়ছে, আল্লাহু আকবার। ভাই যান পড়ে পড়তেছি, পড়ার চেষ্টা করা, স্বীকার গেলে আপনি গুনাহগার হচ্ছেন, কাফের হচ্ছেন না, অস্বীকার গেলে আপনি কাফের হয়ে যাবেন। তো জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। যার উপরে নেশাব পরিমাণ মাল আছে, মানের মালিক যে ব্যক্তি, যেমন 52.5 তোলা রূপার দাম, 52.5 তোলা রূপার দাম যদি কোনো ব্যক্তির কাছে থাকে, দেখা যায় আপনার কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে, এই তিনটা মিলায়া 52.5 তোলা রূপার দাম আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব। আপনার কাছে 20,000 টাকা আছে, একটু রূপা আছে, একটু স্বর্ণ আছে, এই তিনটা মিলায়া 52.5 তোলা রূপার দাম হয়ে গেছে, আপনার উপরে জাকাত ওয়াজিব। স্বর্ণ আপনাদের শুধু স্বর্ণ আছে 7.5 ভরি লাগবে, শুধু রূপা আছে 52.5 ভরি লাগবে, আর এগুলোর মিশ্রণ কিছু স্বর্ণ কিছু টাকা, তো দুটো মিলিয়ে যদি আপনার 52.5 তোলা রূপার দাম হয়, আপনার উপরে জাকাত ওয়াজিব। আপনার ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত ওয়াজিব। আপনার 5টা গাড়ি আছে, গাড়ির উপরে জাকাত ওয়াজিব না, বুঝছেন নি মুসলিম ভাই? গাড়ির উপরে জাকাত ওয়াজিব না, পণ্যের উপরে যেগুলো আপনি গাড়ির ব্যবসা করেন সেক্ষেত্রে গাড়ির উপরে আসবে, কিন্তু গাড়ি দিয়ে আপনি ইনকাম করেন গাড়ির উপরে আসবে না, বুঝছেন? এরকম কি কোন কোন সম্পদের উপরে জাকাত আসবে, এটাও আমরা উলামায়ে কেরামের থেকে একটু পরামর্শ করে নিব। ভাই দরকার আপনার, দরকার ইমাম সাহেবের না, আপনার দরকার। এই জন্য আপনি ইমাম সাহেবের খুঁজবেন, খুঁজা তাকে প্রয়োজনে হাদিয়ে তোফা দিয়ে পরে মাসলা জিজ্ঞাসা করবেন, কারণ ঠেকা আপনি, আপনার জান্নাত জাহান্নামের ব্যাপার সবার আছে। আমার মাইন্ড করেন না, আমি বললাম আগে এমনি মজা করে বললাম। ওই জন্য আপনার আমার দরকার, আপনি আমি কোনো বিজ্ঞ আলেমের সাথে এভাবে পরামর্শ করব যে আমার এতটুকু এই অবস্থায় আমার এই টাকা পয়সা আছে, আমি এখন কয় টাকা জাকাত আসছে, কিভাবে দিতে হবে। যদি কোনো জাকাত না দেয়, যারা জাকাত না দেয়, দেখেন এদের কি ভয়াবহ অবস্থা। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চান ঠিক আছে তো না? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণরূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। দেখেন এখানে একটা মাসালা বলে নিই, সম্পদ যদি আপনার আল্লাহ পাক দান করে, আপনি সম্পদের মালিক হন, কোটিপতি হন, এটা কিন্তু শরীয়তে নিষেধ করে নাই, ইসলামে কিন্তু নিষেধ না। আপনি কোটিপতি হন, কোনো অসুবিধা নাই, তবে আপনি যদি জাকাত দেন, আপনি যদি দান সদকা করেন, তাহলে কোনো অসুবিধা নাই, এই সম্পদ আপনার জন্য কোনো বিপদের কারণ হবে না। কিন্তু বিপদের কারণ তো তখন হবে আপনি জাকাত দেন না, দান সদকা করেন না, পিতা মাতাকে দেখেন না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন না, তখন আপনার বিপদ। আপনি মনে করছেন যে এই সম্পদ আপনি এখন কোটিপতি, এটা আল্লাহ পাক আপনার দিছে, আহারে হতে পারে যে আপনার বাবা মার দোয়ার বদৌলতে আপনি পাইছেন, অথবা বাবা মাকে আপনি দেখভাল করতেছেন, তাদের বরকতে আল্লাহ পাক আপনাকে দিছে, অথবা আপনার পরিবারের মধ্যে 10টা 5-7 জন লোক আছে, 5 জনই কোনো ভালো চাকরি পাইছে না, ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, আপনি একা পাইছেন, হয়তোবা দেখা যায় আল্লাহ পাক এই 5 জনের অর্থ সম্পদ আল্লাহ পাক আপনার মধ্যে দান করছে।
আপনার দ্বারা এগুলো চলতেছে। এই জন্য এটা নিয়ামত, এগুলো কি নিয়ামত। সম্পদ যদি হয় এগুলো দান সৎকার করলে, জাকাত সময় মতো দিলে এটা আপনার কোনো অসুবিধা নাই, সম্পদশালী হওয়া কোনো সমস্যা নাই। দান সৎকার না করলেই এটি বিপদের কারণ। যারা সম্পদ জমাবে, দান সৎকার করবে না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় যারা খরচ করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলতেছেন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ এদেরকে দান করো। যন্ত্রণাদায়ক আযাব, কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করো, আল্লাহ পাক বলতেছেন। সুসংবাদ মানে কি? সুসংবাদ মানে হলো এটার খারাপই কত আছে এটা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে। এরপরে আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই স্বর্ণরূপা সবকিছুকে আগুনে জ্বালানো হবে, আগুন দিয়ে জ্বালানো হবে, আগুন দিয়ে এরকম ভাবে তরল করা হবে, তরল করে তারপরে আপনার এই বিভিন্ন যে কপালে সাইডে পিছনে দাগ দেওয়া হবে এবং আল্লাহ পাক তখন ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা তখন বলবে এই দেখো ওই যে সাপ গ্রহণ করো, যে তুমি স্বর্ণরূপা যে জমা করছো, যাকাত দাও না, আল্লাহ রাস্তায় খরচ করো নাই, এই না এখন আযাবের স্বাদ তখন গ্রহণ করো। এটা কোরআনের আয়াত, সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াত। বুখারীর মধ্যে আসছে, বুখারী 1403 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যেই ব্যক্তিদেরকে মালের মালিক বানাইছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দান করছেন, মালের মালিক বানাইছেন, তারা যদি যাকাত না দেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে একটা বিশাল বড় টেকো সাপ, টেকো মাথায় কোনো চামড়া থাকবে না, পশম কুসুম চামড়া কিচ্ছু থাকবে না, মানে বিষের তীব্রতার কারণে মাথা টাট হয়ে যাবে, এরকম একটা সাপ, বিশাল বড় সাপ। এটা আপনার পাও থেকে পেঁচায়া পেঁচায়া উঠবে, দুই পাও এরকম ভাবে লাগানো থাকবে, পা দুইটা এরকম পেঁচায়া পেঁচায়া পুরা বডিটা পেঁচায়া পেঁচায়া এখান দিয়ে আসবে, এই সামনে এখান দিয়ে এরকম ফেনা তুলবে, এরকম ফেনা তুলবে, আর এখানে দংশন করতে থাকবে আর বলতে থাকবে ও আল্লাহ পাকের নাফরমান বান্দা, দুনিয়ার মধ্যে আমারে জমা করে রাখছিলাম, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, মা বাপের দিকে খেয়াল করো নাই, আত্মীয় স্বজনের দিকে খেয়াল করো নাই, প্রতিবেশীর দিকে খেয়াল করো নাই, গরিব দুঃখীর দিকে খেয়াল করো নাই, খালি ব্যাংকে জমাইছিলা বা এখানে জমাইছিলা, জমায়া রাখছিলা। আজকে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, এরকম বলতে থাকবে আর কপালের মধ্যে ঠোকর মারতে থাকবে। আনা মালুকা আনা কানজুকা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই জন্য মেরা দোস্ত, খবরদার, যাকাত যদি ওয়াজিব হয়ে যায় অবশ্যই আপনি হিসাব কিতাব করে কামা হক্কুহু আপনি এটা আদায় করে দেন। যাকাত শুধু রমজান মাসে হয় না, কিন্তু চন্দ্র মাস হিসেব করতে হয়, চন্দ্র মাস, চাঁদের মাস হিসেব করতে হয়। দেখা যায় আপনি কুরবানির সময় আপনি মানে 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন, এই 1 লাখ টাকা এর পরের বছর কুরবানির সময় আপনি ওই 1 লাখ টাকা আপনার এখনো আছে, আপনার 1 লাখ টাকা ওই কুরবানির সময় আপনার উপরে ওয়াজিব হবে, আপনার রমজান মাসে দিয়েই হিসেব কিতাব সহজ হওয়ার জন্য। কিন্তু যদি কারো আগে যাকাত ওয়াজিব হয়ে থাকে, আগে আদায় করা জরুরি। যদি আপনি আগে আদায় না করে আপনি ইন্তেকাল হয়, বিপদ আছে। রমজানের এই হিসেব কিতাব সহজ করার জন্য। বাকি রমজান টু রমজান না, চাঁদের মাস হিসেব করে যেই মাসে আপনি, যেই দিন আপনি এরকম ভাবে নিসাব পরিমাণ মালের মালিক হবেন, পরবর্তী বছরে ওই দিন আপনার উপরে যাকাত ওয়াজিব হবে, সদকাতুল ফিতর ওয়াজিব হবে, কুরবানি ওয়াজিব হবে। বুঝে আসছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান, সদকা, যাকাত কামা হক্কুহু আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নত পড়ে মেহের